মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে, আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো, মানুষ যখন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায়। আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে, আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউই পাশে থাকে না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরে খুব চাপা কষ্ট থাকে। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্যবার ঠকি। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ যদি প্রথম জনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কে একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না,
যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো, তাহলে কাউকে আই লাভ ইউ বলো না, কারণ এটা 3টা ওয়ার্ড না, এটা একটা জীবনের পাসওয়ার্ড। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন, মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না। কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী নয়, আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দিবে না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর একটা ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার 1000 গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটা সত্যি হবেই। যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছে সবসময়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটা তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না, কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। জীবনের অর্ধেকটা সময়
মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন, সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায়, তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে, তখন বুঝবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বোঝা যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেইমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। পৃথিবীটা যতটা না কঠিন, তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, অভাবে পড়লে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালো কথাটাও আসে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে,
এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে, তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই, যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও। জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে। জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে, যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলা শিখেছে, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছে, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক, পাশে আছি সবসময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতের সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি সবসময় সুখে থাকবে।
অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও? তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো। জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই। কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। সফল হওয়ার জন্য আমার দৃঢ়তা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না। যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে, তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না। শৈশব থেকে 3টি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে, কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই হিরেকে ধরে রাখতে হয়। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমই কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না।
কিছু ভুল যেমন মানুষকে শেখাতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। জীবনে এমন একটা মানুষ দরকার যে তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে, তার প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য সঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটি স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালো না কেন তার গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। তেমনি মানুষের মনও একবার আঘাত পাওয়ার পর তারপর যতই আঘাত পাক না কেন কিছুই হয় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু সাথে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলবেন না, যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। না দাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ পেয়ে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো। খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। জমিয়ে রাখা টাকাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ আর কষ্ট শেষ হয় না। তুমি যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। আজব একটা শব্দ সরি। মানুষ বলে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তাকে ফেরানো যায় না। লাইফে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা হয়তো ভুলে গেছে তাদের নিজেদেরও দুটো চোখ আছে। জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস ভাঙবে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করো, কারণ কখনো কখনো নিজের দাঁতও নিজের জিভকে কামড় দেয়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। ঝগড়া করার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক বেশি প্রিয়। সম্পর্ক তো সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না। চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে,
এখন ঘুমাও তুমি। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া থাকাটা সত্যিই খুব কষ্টের। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সেই অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না। যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। রাতের নীরবতাগুলো জানে প্রিয়জনের যোগাযোগহীনতা কতটা কষ্টের হয়। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। নিজের হতাশাজনকের জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাহলে বুঝে নিও সে তোমার উপরে বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বললেও পরিবর্তন করাতে পারে না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও, কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা জানা যায়, হয়তো সারা জীবনও না। ছেলেকে চেনা যায় বিবাহের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য, না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছে কথা বলা মানুষগুলো সবসময় পিছিয়ে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে না। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাবার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষ হলো বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজন দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না।
আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে চলে যায়। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো, কারণ জীবনের সমস্যা থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে হাসতে নিজে শিখো, কারণ কাঁদাতে তো সবাই শিখিয়ে দেবে। প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো ভুলে যেও না, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, তিনি তোমার বাবা। যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন, তিনি তোমার মা। কোনো কিছু ইম্পসিবল নয়, কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট। ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করো, দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয় ভরিয়ে দেবে তোমার জীবন। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে, তা হলো চেষ্টা। রাগ আর ঝড় দুটো একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। গন্তব্য তোমার একটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে। কি পেলে এই দুনিয়াতে? প্রিয়জনরে মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব।
মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবেন, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে শুধু অভিমান, যা কখনো বলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে, প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা, হতাশা আর অবহেলার কারণে। মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করে অনেক দূরে চলে যায়। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছু টান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে যত্ন ও বিশ্বাস লাগে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো। অর্থ বা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো, কারণ অভিমান ভুল থেকে হয়, কিন্তু অপমান বেইমানির থেকে হয়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে